আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে ভিএন এডিটরের একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। একদম পুঙ্খানুপুঙ্খভাবে এটা দিয়ে ছোট্ট একটি ক্লিপ আমি এডিট করে দেখাবো। কেন আমি ভিএন এডিটরের টিউটোরিয়াল দেব এ বিষয়ে একটু বলে নেই। সেটি হচ্ছে ভিএন এডিটরটি আপ প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে আপনারা ফ্রি পেয়ে যাবেন। এর ম্যাক্সিমাম ফাংশনগুলোই ফ্রি কাজ করা যায় এবং রেন্ডারও ফ্রিতেই করা যায়। তো এই কারণে আমি মনে করি যে আপনারা যদি ফ্রিতে কোনো অ্যাপস ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনারা ভিএন এডিটরটা চুজ করতে পারেন। তো আমি আগে থেকেই আমি ইনস্টল করে রেখেছি ভিএন এডিটরটি। আমি দেখিয়ে নিচ্ছি। এই যে আমি এইখানে ভিএন এডিটরটি রেখেছি। আমি এখন এটিকে ওপেন করব। আমার ভিএন এডিটরটি ওপেন হয়ে গেছে। আমার ভিএন এডিটরটি ওপেন হয়ে গেছে। আমি একটি প্রজেক্ট নিব। এখানে আমি দেখাচ্ছি যে এই যে প্লাস চিহ্নটি, এইটি প্রেস করলে আমরা আমাদের স্টোরেজে চলে যাব। সুপ্রিয় দর্শক, আমরা ভিএন এডিটরের নিউ প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় আমরা প্রজেক্ট প্যানেলে চলে আসলাম। আমরা এই নিউ প্রজেক্টে যদি প্রেস করে দেই তাহলে এখান থেকে আমরা একটি ভিডিও সিলেক্ট করে নিতে পারবো। আমি যদি এটা লং হয়, একটু ছোট ভিডিও নেই যেটা একটু সহজভাবে এডিট করতে পারবো। এই 1 মিনিটের একটি ভিডিও আছে, এটি নিলাম। হ্যাঁ, আমরা যদি এর পরবর্তীতে আরেকটা ভিডিও নেই তাহলে 2-এ যাবে, তারপরে আরেকটা নিলে 3-এ যাবে। ঠিক অন্যান্য অ্যাপসের মতোই। এতগুলো আমরা নিব না, জাস্ট ছোট করে কাজ করব। তো একটি ভিডিও আমরা টাইমলাইনে নেব। তা আমি এই ভিডিওটি নিলাম। এখন দেখুন প্রিয় দর্শক, আমার টাইমলাইনে ভিডিওটি চলে আসছে। ঠিক আছে, এখানে দেখুন এইখানে একটা লেয়ার, এইখানে একটা লেয়ার, এইখানে একটা লেয়ার। অন্যান্য অ্যাপসে আমরা সাধারণত এইভাবে লেয়ারগুলো শো করে না। অন্যান্য অ্যাপসে দেখা যাচ্ছে যে যখন মিউজিকে অ্যাড করব তখন মিউজিকের লেয়ারটা শো করবে, তারপরে ওভারলেটা শো করবে, এইভাবে করে। কিন্তু ভিএনে একটা সুবিধা কি দেখেন, আপনাদেরকে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে এখানে শো করছে, যেটা আমরা যারা বিগিনার তাদের জন্য সুবিধা হবে। এখন যদি আমি আমার ভিডিও লেয়ারটা আগে একটু কাজ করে দেখাই। এখানে যেমন ধরেন আমি এটাকে 2 আঙ্গুল দিয়ে চেপে বড় করতে পারবো, আবার এটাকে জুম ইন জুম আউট করতে পারবো লেয়ারের ভিতরেই। ঠিক আছে, তো এখানে নিচের দিকে দেখেন, নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে নিচের যে প্যানেলটি আছে, এখানে প্রথমে আছে ফিল্টার, দ্বিতীয়ত আছে ট্রিম, তৃতীয়ত আছে এফেক্টস, মানে এখানে ইফেক্টের কাজগুলো করা যায়। চতুর্থ আছে স্প্লিট। পঞ্চম আছে স্পিড। তারপরে যদি আমরা এইদিকে যাই, ভলিউম আছে, ফেড আছে, ক্রপ আছে, রোটেশন আছে, মিরর আছে, ফ্লিপ আছে, ফিল আছে, বিজি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করা যায়, বর্ডার, ব্লার, অপাসিটি, ডিনয়েস, জুম, এক্সট্রাক্ট অডিও, অটো ক্যাপশন, মোজাইক, ম্যাগনিফাই করা যাবে, জুম ইন জুম আউটটা, তারপরে স্টোরিজ, রিভার্স, ফ্রিজ, আর হচ্ছে এখানে আরেকটি লেয়ার নেওয়ার জন্য ওভারলে, যেটা পিআইপি ট্র্যাক বলা হয়। তো এই জিনিসগুলো আমি প্রথমে একটি একটি করে দেখিয়ে দেই। তো আমরা যদি এই আমাদের টাইমলাইনটাকে যদি কালার গ্রেড করতে চাই, বা প্রথমে আমরা এটাকে কেটে ছেটে নেব। তো আমরা যেখানে টাইমলাইনের অ্যারোটি আছে ওইখানে রেখে যদি স্প্লিটে চাপ দেই তাহলে কিন্তু কেটে যাবে। আর কাটার পরে দেখেন মাঝখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে। এই প্লাস চিহ্নটা কি জন্য, আমি যে এই প্লাস চিহ্নটা দেখাচ্ছি, এই প্লাস চিহ্নতে যদি আমরা প্রেস করি তাহলে এখানে আমরা ট্রানজ্যাকশনগুলো দিতে পারবো। এখানে বিল্ট ইন অনেকগুলো ট্রানজ্যাকশন আছে।
ঠিক আছে? এখানে built in অনেকগুলো ট্রানজ্যাকশন আছে। হ্যাঁ? এটার ডিউরেশনগুলোকেও আমরা এখান থেকে কমানো বাড়ানো করতে পারবো। ঠিক আছে? আমি যদি একটা ট্রানজ্যাকশন সিলেক্ট করে যদি ডিউরেশনটা বাড়াই তাহলে বাড়বে, আবার কমাইলে কমবে। তো আমি ট্রানজিশন আপাতত আচ্ছা একটা ট্রানজিশন নিয়ে দেখাই। এই দেখেন এখানে ডিফল্ট কিন্তু 1 সেকেন্ড আছে। এটাকে যদি আমি একটু বাড়িয়ে দেই একদম কথা বলার 1.6 সেকেন্ড পর্যন্ত, এটা আমি ডিউরেশনটা বাড়াতে পারলাম। দেখেন আমার কিন্তু ট্রানজিশন হয়ে গেছে। এখন যদি এখানে আমি একটু প্লে করি, আপনার সবচেয়ে বড় কথা যে আপনার কথা বলাটা শিখতে হবে। দেখেন একটা ট্রানজিশন এইটা প্র্যাকটিস করেন। এখন আমি আসলে ট্রানজিশনটা আগে দেখানো প্রয়োজন ছিল না, যেহেতু আমি স্প্লিটটা দেখাচ্ছিলাম। সাধারণত মানুষ একটা টাইম লাইনে কাজ করলে কাটাছেঁড়াটাই প্রথমে করে, যার কারণে ট্রানজিশনের চিহ্নটা আসলো, আমি ওটার সঙ্গে দেখালাম। কিন্তু আমি এই নিচের যে আইকনগুলো আছে সিরিয়াল অনুযায়ী দেখাই। প্রথমে ফিল্টার, আমি যদি আমার ইফেক্টটা সিলেক্ট করা অবস্থায় ফিল্টারে আসি, এখানে বিভিন্ন ধরনের ফিল্টার অটোমেটিক দেয়া আছে। আমি যেটা দিব সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এখানে ভিএন এডিটরে ম্যাক্সিমাম, আমি কেন ভিএন এডিটর সাজেস্ট করছি যে এটা ফ্রিতে ইউজ করা যায়, বেশিরভাগ অপশনগুলোই ওপেন থাকে যেটা আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখেন ট্রানজিশন বেশিরভাগই আপনার হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। শুধু দু একটি ট্রানজিশনে দেখেন এখানে একটা ক্রাউনের চিহ্ন দেয়া আছে। এই কয়েকটা ট্রানজিশন আপনি হচ্ছে যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা পারচেস করা থাকতে হবে। তো ওই কয়টা আমি না করলেও চলবে। ঠিক আছে? এখানে এত ট্রানজিশন দেয়া যে ওই 2-4টা ট্রানজিশনের জন্য আপনার কোনো কিছুই যায় আসবে না। তো আপনি ম্যাক্সিমাম অপশনগুলোই আপনার এখানে ওপেন করে দেয়া ভিএন এডিটরে, যার কারণে আমি আপনাদেরকে এই অ্যাপসটি সাজেশন করতেছি। আপনি এখানে ট্রানজিশন একটা অ্যাপ্লাই করার পরে আমি যদি এই ট্রানজিশনটা অ্যাপ্লাই করি, দেখেন এটার যে ইন্টেন্সিটিটা এটাকে কমানো বাড়ানো, আপনি যে অ্যাপ্লাই করলেন এটাকে কতটুকু এর ইন্টেন্সিটিটা রাখবেন এটাকে কমানো বাড়ানো করা যাচ্ছে। রেখে যদি আপনি এতটুকু রেখে যদি অ্যাপ্লাই টু অল, আপনার যদি ক্লিপ বেশি থাকে তাহলে সবগুলোতেই হয়ে যাবে যতটুক পর্যন্ত। আর যদি শুধুমাত্র একটার উপর রেখে শুধু যদি এই আপনার এই অ্যারোটিতে যদি আপনি প্রেস করেন তাহলে শুধু একটি ক্লিপে যেটা সিলেক্ট করা থাকবে সেটাই হবে। আর যদি আপনি এইটাতে প্রেস করেন তাহলে অ্যাপ্লাই টু অল সবগুলো ক্লিপেই এই ইফেক্টটা ব্যবহার, প্রিসেটটা ব্যবহার হয়ে যাবে আর কি। তো আমরা ধরেন যেটা সিলেক্ট করা আছে সেইটাতেই দিলাম, ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এইভাবে করব না, আমি অ্যাডজাস্ট আমি ম্যানুয়ালি করব। তাহলে দেখেন এখানে এক্সপোজার আপনি কমানো বাড়ানো করতে পারবেন, কন্ট্রাস্ট আপনি কমানো বাড়ানো করতে পারবেন, তারপরে ব্রাইটনেসটা আপনি কমানো বাড়ানো করতে পারবেন, স্যাচুরেশন, এগুলো আপনি অন্যান্য অ্যাপসের মতো অ্যাজ ইউজুয়াল। তো যদি আপনি ওই সেম অ্যাপ্লাই টু অল দিলে সবগুলো ক্লিপেই চলে যাবে। আর যদি আপনি শুধু সিঙ্গেল এই রাইট ক্লিকটাকে দেন তাহলে শুধু সিঙ্গেল ক্লিপে যাবে। আমি সিঙ্গেল ক্লিপে দিলাম। তো আমরা ফিল্টার অপশনটি মোটামুটি বুঝতে পেরেছি। এখন ট্রিমিংটা হচ্ছে এখানে দেখেন ট্রিম ভিডিও করার জন্য স্প্লিটের মতো, কিন্তু এখানে সুবিধাটা কি শুরুতে আপনি যতটুকু সিলেক্ট করে দিবেন, ভিডিও করার জন্য দামি কোনো গিয়ার খুঁজছেন প্রেস করেন এখানে তাহলে শুধু যতটুকু ইয়েলো কালার মার্ক করা আছে ততটুকুই আপনার টাইমলাইনে যাবে। এবং যেহেতু আসতে চাচ্ছেন আমি এটা অ্যাপ্লাই করব না সেটা আমি এটা আমি আমার হাতে থাকা ফোনটি দিয়ে শুরু করেছি, ক্রস চিহ্ন প্রেস করে ক্রস করে দেব। এই ট্রিমটা বুঝলেন। এখন এফএক্সটা হচ্ছে কোনো সফটওয়্যারে ইফেক্টস লেখা থাকে আর এখানে এফএক্স লেখা আছে। এখানে আপনি যে আপনার ক্লিপটা আছে এই ক্লিপটাকে আপনি এই যে ইফেক্টগুলো দেয়া আছে এই ইফেক্টগুলো দিলে এই ইফেক্টগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। যদি আমি গ্লিস ইফেক্টের এইটা দিই, দেখেন ভিডিওটা কেমন হচ্ছে। ঠিক আছে? এখন যদি এটা শুধু একটি ক্লিপেই দেন তাহলে ওই আগের মতোই আপনারা এইখানে প্রেস করবেন তাহলে একটি ক্লিপে হবে। আর যদি আপনি এই অ্যাপ্লাই টু অলে দেন
তাহলে এই ইফেক্টটা সবগুলো ক্লিপেই আপনার অ্যাপ্লাই হবে। তো আমি এটা দিব না। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা প্রয়োগ করে। তো এখন আমি এটা ক্যান্সেল করে দেব। এই হচ্ছে এফএক্সের বিষয়টা। এখানে দেখেন অনেক দেয়া, ম্যাক্সিমামই ফ্রি। এই জন্যই এই অ্যাপসটা অনেকেই ইউজ করে। আপনারাও যারা বিগিনার, যারা পয়সা দিয়ে আপনি অ্যাপস প্রথমেই ইউজ করতে চাচ্ছেন না, তাদের জন্য ভিএন এডিটরটা আমি সাজেস্ট করি। এইটা গেল। তো এরপরে স্প্লিটটা তো আমি তখন দেখালামই, ঠিক আছে? এটা আমি আন্ডু করে দেই। তারপরে যদি ডিলেট বাটন চাপি, তো যেটা সিলেক্ট করা আছে সেটা ডিলেট হয়ে যাবে। এই যে ডিলেট হয়ে গেছে। কিন্তু আবার যদি আমি এই আন্ডু করি, তাহলে ওই ক্লিপটা আমার চলে আসলো। এখন আসবে হচ্ছে স্পিডে যে দেখেন এখানে কিন্তু রেগুলার মোডও আছে, কার্ভ মোডও আছে। প্রথমে কার্ভটা সিলেক্ট হয়ে থাকে। কার্ভে আপনি আমার এই স্পিডটা আপনি কার্ভ করে যদি দেন, ঠিক ওই কার্ভে যেভাবে আপ ডাউন আছে ওইভাবেই হবে। দেখেন ওইভাবে অ্যাপ্লাই হচ্ছে। আর যদি আপনি ওইটা না করে আপনি নিজের মতো করে করেন, ধরেন স্পিড এইটুকু বাড়ালেন, ওই ক্লিপটা যতটুকু ওই টাইমটুকু শো করবে এইটুকু কমাবেন, আবার এইদিকে যে বাড়াবেন। এখন যদি আপনি এইখানে প্রেস করেন, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবেই স্পিড র্যাম্পিংটাও আপনি করতে পারবেন। আমি এটা করছি না, আমি ব্যাক করছি, ঠিক আছে? তাহলে স্পিডটা আমরা বুঝে গেলাম। এরপরে আসছে ভলিউম। এই ক্লিপটার ভলিউম 100%। আপনি যেটা ক্যাপচার করেছেন ওটাকে 100% ধরে এই মিটারটা শো করছে যে আপনার ভলিউম এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আপনি ভলিউমটা রেখেছেন। আপনি মনে করতেছেন যে এই ভলিউমটা আমার জন্য যথেষ্ট না, এটাকে আমি ইনক্রিজ করব, ঠিক আছে? তাহলে আপনি যেটা করবেন, এই ভলিউমটাকে টেনে বাড়িয়ে দিবেন আপনার যতটুকু মনে হয়। বাড়িয়ে দেওয়ার পরে যদি আপনি এই পূর্বের মতোই এইখানে ওকে করেন, শুধু ওই ক্লিপটাতেই অ্যাপ্লাই হবে। আর যদি আপনি অ্যাপ্লাই টু অলে দেন, তাহলে সবগুলো ক্লিপেই যাবে। তো এটাও আমি দেখাইলাম, কিন্তু আমি অ্যাপ্লাই করছি না। তারপরে যেটা হচ্ছে ফেড। এই ফেড ইন, ফেড আউট, অর্থাৎ আপনার ক্লিপের শুরুতে হবে হচ্ছে ফেড ইন। অর্থাৎ যদি আপনি ফেড ইনটা অ্যাপ্লাই করেন, হ্যাঁ, দেখেন এই ফেড ইনটা অ্যাপ্লাই করলে দেখেন এইখানে একটা কালার দেখেন, আপনারা দেখেন যে আমি যদি ফেড ইনটা টানে, দেখেন এইখানে আস্তে করে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ সাউন্ডটা স্লো থেকে আস্তে আস্তে কম থেকে বড় হবে। এটা হচ্ছে শুরুতে অ্যাপ্লাই হবে। আর যদি আমি ফেড আউট করি, তাহলে ওই ক্লিপের শেষটা চলে যাবে। শেষে যায় দেখেন জোরে থেকে আস্তে 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 কমে যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে ফেড আউট হয়ে যাচ্ছে। এইভাবে করে ফেড ইন, ফেড আউটটা আপনি শব্দের, অর্থাৎ আপনার যে সাউন্ডটা আছে এই সাউন্ডটার ফেড ইন, ফেড আউটটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ক্লিপে। সেকেন্ড গেল ক্রপ। ক্রপ তো আমরা সাধারণত বুঝি যে আপনার যে পিকচারটা আছে সেটাকে ছোট করা, বড় করা। আমি যদি ক্রপে চাপি, তাহলে দেখেন এখানে আমি এই প্র্যাকটিস করেন, এখানে দেখেন ইনশাআল্লাহ দেখা যাবে যখন আপনি ভালো কথা বলতে পারবেন ক্যামেরার সামনে এবং ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবেন, তখন আপনার চ্যানেল গ্রো করবে, রিচ করবে আস্তে আস্তে। তারপরে যদি আমরা এই যে টিকটক বা যেটা ভার্টিক্যাল টিকটক হোক বা আপনার হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি ভার্টিক্যালে যাই, এখানে দিলে দেখেন ভার্টিক্যাল অটোমেটিক্যালি হয়ে গেল। ইনস্টাগ্রামের জন্য হয়ে গেল, ইউটিউবের জন্য হয়ে গেল। এইভাবে করে। আর ফ্রিতে গেলে যেটা হবে, আপনি আপনার মতো করে টেনে টেনে কোন সাইডে কতটুকু ক্রপ করবেন সেটি করতে পারছেন, ঠিক আছে? এরপরে আসবে হচ্ছে রোটেশন। রোটেশনটা আপনি যতবার প্রেস করবেন ততবার রোটেট হতে থাকবে। মিররটাও সেম রোটেশনের মতো আপনার এপাশ ওপাশ করতে থাকবে। ফ্লিপটাও সেম, উপর নিচ করতে থাকবে, ঠিক আছে? তারপরে ফিলটা দিলে অটোমেটিক স্ক্রিনে যে রেশিওটা দেয়া আছে অটোমেটিক ফিল হবে। আমারটা ফিল করা, যার কারণে হয়ে আছে। এখন ব্যাকগ্রাউন্ড,
ব্যাকগ্রাউন্ডটা এখানে বোঝার কোনো বুদ্ধি নেই। সে ধরেন আমি যদি আমার ভিডিওটাকে আচ্ছা একটু ক্রপ করে নিয়ে বোঝাই। সে আমার ভিডিওটাকে আমি ক্রপ করেছি। ঠিক আছে? এই কেমন করেছি দেখাচ্ছি যে এইটুকু করলাম, হ্যাঁ? দেখেন ২ সাইডে যে এই সিলেক্ট করার পর ২ সাইডে যে বাড়তি অংশটা থাকছে, অর্থাৎ এই অংশটা তার মানে স্ক্রিনে শো করবে না। এখন যদি আমি হ্যাঁ, এখন যদি আমি এটাকে ওকে দিয়ে নেই, এই অংশটা আমার স্ক্রিনে ফাঁকা দেখাবে। তো তখন আমি যদি এই বিজি সিলেক্ট করে যেকোনো একটা কালার দেই, ওই বাকি অংশে ওই ইয়েলো কালারটা দেখা যাবে। আচ্ছা, এটা আমি একটু ফ্রি সাইজ দিয়ে করে দেখাই তো। সে না, এটা হচ্ছে না ওইভাবে। সে ধরেন বেজিটা ওইভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যে কালারটা সিলেক্ট করে দেব ওইটা দেখা যাবে। তারপরে বর্ডারেও সেম, আমরা এই চতুর্দিকে আমরা এইখানে বর্ডারটা সেট করে নিতে পারবো। তারপরে আসবে ব্লার। এখন ব্লারের এখানে কয়েকটা প্রিসেট দেয়া আছে। যদি আমি এইরকম করি এইরকম ব্লার হবে, এরকম করলে এইরকম, এই প্রিসেটটা দিলে এইটা হবে, এটার ইন্টেন্সিটিটা বাড়ানো কমানো করতে পারবো। এইটা দিলে একটা হবে। এগুলো কিন্তু ফ্রি, আপনি এখানে ইউজ করতে পারতেছেন। এইটা দিলে এই হবে, ঠিক আছে? এই হবে। তো এটাও একটা এখানে মানে অসাধারণ একটা ফিচার, তো আমি করব না, ঠিক আছে? তারপরে গেল অপাসিটি। আপনার যে পিকচারটা আছে ভিডিওটা, এটার অপাসিটিটা আপনি কমানো বাড়ানো, অর্থাৎ একদম আপনার পুরো ছবিটা দেখা যাবে। আর যদি অপাসিটি কমিয়ে দেন, পিছনে যদি কোনো একটা ছবি থাকে সেটাকে আস্তে আস্তে দেখতে পাবেন, অর্থাৎ এইটার ইন্টেন্সিটিটা কমে যাবে। তো অপাসিটিও জাস্ট আপনারা বুঝতে পারলেন। ডিনয়েজ, আপনার ভিডিওতে যদি কখনো দেখা যায় যে নয়েজ ভিডিও আপনার লো লাইটে দেখা যাচ্ছে, অনেক নয়েজ অ্যান্ড গেইন দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে এই ডিনয়েজটা যদি আপনি অন করে দেন কিছুটা রিডিউস হবে, সফটওয়্যারে যতটুকু করা সম্ভব। বেসিক্যালি এই ডিনয়েজ সফটওয়্যারে খুব একটা ভালো আসবে না। আপনার যদি ক্যামেরায় ফুটেজটা যদি ভালোভাবে ধারণ করতে পারেন, এটাই আপনার জন্য সবচেয়ে উপযোগী হবে। এটা জাস্ট একটু কাজ করে আর কি, যেটা আসলে নোটিস করার মতো না। জুমে গেলে এখানে আপনি সাইড থেকে জুম, পিছন থেকে জুম, এই জুমগুলো আপনি আপনার মতো করে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, আপনি ঠিক করে নিতে পারবেন। তারপর সেম ওই একটা ক্লিপে অ্যাপ্লাই দিতে পারবেন অথবা সব ক্লিপে দিতে পারবেন, ঠিক আছে? তো এটা হলো। এবার আরেকটা ফিচার, আপনি যদি এটাকে শুধু অডিওটাকে আলাদা করতে চান, তাহলে এক্সট্রাক্টে চাপলে দেখেন এইটার যে অডিওটা সেটা কিন্তু আলাদা হয়ে মিউজিকে চলে গেছে, ঠিক আছে? তো অডিওটাকে আলাদা করে নিলেন। অডিওটাকে এখন যদি আপনি অডিও সিলেক্ট করা থাকে, তাহলে অডিও থেকেও আপনি ডিনয়েজ করতে পারবেন, ফেড ইন ফেড আউট করতে পারবেন, সাউন্ডটাকে বাড়াতে পারবেন। এখানে যে 4টা অপশন আছে, এই অপশনগুলোকে আপনি ইউজ করতে পারবেন শুধু অডিও লেয়ারটার জন্য, ঠিক আছে? তো আমি অডিওটাকে আবার আনডু করে দিলাম, ঠিক আছে? গেল। তো এরপরে অটো ক্যাপশনটা আসলে এখানে বাংলা ভাষায় খুব একটা বেশি কাজ করে না। ইংরেজি ভাষা বা এখানে বিল্ট ইন যে কয়টা ভাষা আছে, যে এই ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে যে এই ইংলিশ, এইখানে যে বিল্ট ইন যে কয়টা ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো হলে মোটামুটি অটো ক্যাপশনটা কাজ করে, কিন্তু আমাদের বাংলা ভাষা এখানে নেই, যার কারণে বাংলা ভাষাটা খুব এখানে কাজ করে না। আমি ট্রাই করে দেখছি এর আগে। তারপরে হচ্ছে মোজাইকটা হচ্ছে সে আপনি ফেসটাকে দেখাতে চাচ্ছেন না, এইভাবে করে নিলেন, রাউন্ড করে নিলেন, বা আপনি আপনার মতো করে শেপ দিয়ে নিলেন,
হ্যাঁ, এই রাউন্ডটাকে আবার কমানো বাড়ানো করতে পারবেন। করে যদি ওকে দিয়ে দেন তাহলে ওই জায়গাটায় আপনার ফেসটা দেখাবে না। এখন এটা যদি বসে থাকা ভিডিও হয়, যে এক জায়গায় বসে আপনি কথা বলছেন, ফেসটা দেখাচ্ছেন না, তো সেক্ষেত্রে এটা এইভাবেই থাকবে। কিন্তু অন্যান্য প্রফেশনাল সফটওয়্যারগুলোতে দেখা যায় এটা ট্র্যাক করা যায়। এখানে সেই আপনার মাথাটা যেদিকেই নড়াচড়া করবে আপনি সেই দিকেই এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখানে এই সিস্টেমটা নেই আর কি। তো আমি যদি এটা ওকে দিয়ে দেই, হ্যাঁ, এটাকে আমি করতে পারবো। এই আপনার হচ্ছে একটু করে ধরে 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 কি ফ্রেম ব্যবহার করে করে করতে পারবো। অর্থাৎ আমি একটু করে যাচ্ছি, ধরতেছি, আমি এখানে এই কি ফ্রেমটা ধরে ধরে, এই যে কি ফ্রেম আছে এটা ধরে আবার একটু জায়গায় যাব, সেখানে আবার একটু মোজাইকটাকে আমি সরাই নেব। এই যে দেখেন, এই যে আমার ফেসটা সরে গেছে। আবার যদি আমি ওখানে এইভাবে করে ধরে সরাই, ওখানে একটা কি ফ্রেম হলো। তারপরে আবার এই যে এইদিকে আসছে, আবার একটু যদি এইখানে সরাই, ওখানে একটা কি ফ্রেম হলো। এইভাবে করে আমি তাহলে মোজাইকটা ইউজ করতে পারবো। কিন্তু অটো অপশনটা নেই, অটো অপশনটা নেই। তো যাই হোক, এটা একটু যদি আপনি ধৈর্য নিয়ে ধরে ধরে করেন তাহলে আপনি এটাকে দিয়ে বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে, আমি এটাকে আনডু করে দিচ্ছি। আশা করি মোজাইকটা বুঝাইতে পারছি। এখানে ম্যাগনিফায়ারটা হচ্ছে কি, আপনি এই যে জায়গাটায় ধরবেন ওই জায়গাটা জুম হয়ে দেখা যাবে। ঠিক আছে, এইটা জুম হয়ে দেখা যাবে। এটাকে জুম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে, এটা কাজে লাগে, অনেক সময় কাজে লাগে। বর্ডার কাজে লাগে, অনেক সময়ই কাজে লাগে এটা। তারপর হচ্ছে স্টোরেজ, এটাও কাজ করে না। ঠিক আছে, অটোমেটিক কাজ করে না, বাট আপনি এখানে লিখে 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 দিতে পারবেন। আপনি লিখে লিখে দিয়ে আপনি বাংলাতেও এখানে লিখতে পারবেন। যেটা আপনি নিজে নিজে লিখে দিতে পারবেন সেটা এখানে অ্যাড হবে। অ্যাড হয়ে ওই যেটা ক্যাপশনের মতো, ওইটা আপনার ল্যাঙ্গুয়েজের সাথে যদি আপনি কথা বলতেছেন, ওই কথাটা যদি এইভাবে লিখে লিখে দেন তাহলে এটা নিচে শো করবে লেখাটা। তো আমি এটা করতে যাচ্ছি না, এটা অনেক ধৈর্যের কাজ। রিভার্স ক্লিপটাকে যদি আমি ধরে রিভার্স করে দেই তাহলে এটা একটু সময় নেবে 100% প্রসেসিং হতে, রিভার্স হয়ে যাবে। আমরা বুঝি যে যেটা থাকে তার বিপরীত দিকে কাজ করে। তো এইটা দেখা যাচ্ছে যে ক্ষেত্র বিশেষে রিভার্স দিয়ে অনেক কাজ করা যায়। সেটা বিস্তারিত আপনারা আমি অন্য আরেকটি ভিডিওতে দেখাবো। ফ্রিজ অপশনটি দেওয়া আছে এখানে। ফ্রিজ অপশনটি আমি এই টাইমলাইনের চিহ্নটা যেখানে রাখবো সেখানে ফ্রিজটি যদি আমি প্রেস করে দেই তাহলে ওই জায়গার ভিডিওটি দেখেন স্প্লিট হয়ে একটা ফ্রিজ ভিডিও হয়ে গেছে, অর্থাৎ থেমে গেছে। হ্যাঁ, থেমে গেছে। আবার পরে থেকে এখন এইটা ফ্রিজ করে, ধরেন কি কারণে এই 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 স্প্লিট জায়গাটাতে আপনি এইটাকে একটা গ্রাফিক্স বিভিন্ন কাজ করলেন, করার পরে দেখা যাচ্ছে যে আবার আগের ফ্রেমে গেল, অর্থাৎ প্লে হওয়ার পরে এই জায়গাটায় গেলেন, এটা হয়তো দেখা গেল একটু জুম হলো, এইভাবে থাকলো, তারপরে আবার এসে ঠিক হয়ে গেল। আমি একটু প্লে করে দেখাই। আসতে চাচ্ছি ওখানে আপনি বিভিন্ন ধরনের কাজ, এই দেখেন আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি স্টার্ট করুন। তো এইখানে হচ্ছে কি, ফ্রিজ করার অর্থ হচ্ছে ওই ফ্রেমটাতে আপনি কিছু গ্রাফিক্যাল কাজ করতে পারবেন, গ্রাফিক্স কিছু কাজ করে ওটা অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে আবার আগের ফ্রেমটা চলে আসবে। তো এটা আমি আন্ডু করে দিলাম, গেল। তাহলে আমরা ফ্রিজ পর্যন্ত গেলাম। এবার পিপ ট্র্যাক বলতে আমরা বুঝি যে আমরা যদি ওভারলে নিতে চাই, যে এইখানে যদি প্রেস করি তাহলে দেখেন আমার ওই ট্র্যাকের উপরে এই ট্র্যাকটা আবার ভিডিও করার জন্য আমি এখান থেকে করলাম জন্য এটাই তো আপনার সামর্থ্য নেই। ঠিক আছে, আর আমি যদি এইটা না করে এই যে আমি যদি এই সেম কাজটা যদি আমি এই জায়গা থেকে করতাম তাহলে কি হতো একটু দেখাই। যদি আমরা এইখানে প্রেস করি তাহলে এই যে আমাদেরকে স্টোরেজে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি বা আপনি আপনার পছন্দ মতো ছবি অথবা ভিডিও, আমি একটা ছবি নিয়ে দেখাই। আমার একটা
তৈরি করা ছবি বা সে একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখাই যে এই ধরেন এই ভিডিও, এইটাই যদি দেখাই, এটা আমি নিয়েছি, দেখেন এটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো এটা আমি এক সাইডে হোক যেটাই হোক, সে অনেকে করে না টিউটোরিয়াল ভিডিওতে নিজের ছবিটা, নিজের ভিডিওটা এক সাইডে থাকে রাখে, বা অনেক সময় ডাবল লেয়ারে কাজ করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এই অপশনটা, তো আমি এটা আবার আনডু করে দিচ্ছি। তো এখন গেল, মোটামুটি আমরা টাইম লাইনে ভিডিওর কাজটা দেখে ফেললাম, এখানে ট্রানজিশন, কাটাকাটি সব কিছু আমরা দেখে ফেললাম। এবার আমরা যদি যাই হচ্ছে ওই আমরা ওই ওভারলে লাইনটাও আমরা দেখলাম, এরপরে বাকি থাকলে হচ্ছে টেক্সট। টেক্সটে গেলে সেম, এখানে কিছু প্রিসেট দেয়া আছে, ঠিক আছে, অনেক ধরনের প্রিসেট দেয়া আছে, ম্যাক্সিমামে ফ্রি, হ্যাঁ, ম্যাক্সিমামে ফ্রি। দেখেন এখানে কিন্তু অনেক অপশন পাবেন, অনেক অপশন। এগুলো আপনি যে কোনো একটা যদি এইটাই যদি আপনি প্রেস করেন, দেখেন এখানে চলে আসছে। এটাকে আপনি ছোট বড় যেভাবে চান। আর এই যে আপনার হচ্ছে এই লেখাটা অ্যাপ্লাই হয়েছে এই জায়গাটা, এইটা আপনি টেনে আরও জায়গা ধরে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ যতক্ষণ থাকবে, যতক্ষণ আপনি লম্বা করে দিলেন টাইম লাইনে ততক্ষণ ওইটা থাকবে, ঠিক আছে। এইটার উপরে আবার দেখেন, উপরে এইখানে আপনার তো লেখাটা থাকছেই, লেখাটা আপনি আপনার মতো করে এখানে এডিট করে নিলেন, নেওয়ার পরে আবার দেখেন এইটাকে আপনি এডিট করতে পারেন মোশন, বিভিন্ন, দেখেন এটাকে বিভিন্নভাবে আপনি এটাকে আপনি ইফেক্ট দিতে পারবেন বিভিন্নভাবে, হ্যাঁ, বিভিন্নভাবে আপনি ইফেক্ট দিতে পারবেন বিভিন্নভাবে। হিউজ কাজ করা যায় ভিএনএ, ভাই ভিএনএ একটা প্রফেশনাল সফটওয়্যারের মতো হিউজ কাজ করা যায়, যদি খালি একটু ভিএনটা মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে দেখে শুনে, যদি এখানে লুপে যাচ্ছে দেখে শুনে যদি আপনি কাজ করেন একদম প্রফেশনাল, এই মোবাইল দিয়ে আপনি প্রফেশনাল গ্রেডের করতে চাচ্ছেন, কন্টেন্ট বানাতে চাচ্ছেন, যে কোনো লেখা আপনার যে প্রিসেটগুলো আছে সেখান থেকেও নিতে পারবেন, নিয়ে এখানে দেখেন এই আবার দেখেন কি ফ্রেমও দেওয়া আছে, লেখাটা আপনি কি ফ্রেম দিয়ে সে এইখানে একটা কি ফ্রেম বসালেন, হ্যাঁ, তারপরে লেখাটা পরের এই পরের কি ফ্রেমে যায় এই জায়গায় আসলো। দেখেন এবার আমি দেখাচ্ছি প্লে করে যে এই চালাইলাম ইউটিউবে আসতে দেখেন চাচ্ছেন, পরে ওটা আবার ওইদিকে সরে আপনার হাতে যাচ্ছে। থাকা ফোন দিয়ে আপনি স্টার্ট করুন। অর্থাৎ এখানে ভিএন এডিটরে হিউজ কাজ করা যায়, অনেক অপশন দেওয়া আছে, সম্পূর্ণটাই ফ্রি, ম্যাক্সিমামে বলা চলে 90% ফ্রি, ঠিক আছে। এই যে টাইটেলের কাজগুলো করতেছেন, গেল। তারপরে যদি এই টাইটেলটাকে আপনি কালার করবেন, নিচের দিকে দেখেন, এইখানে দেখেন এই যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলো আপনি লেখার ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। যে আমার এই ফন্টটা হয়ে গেল। তারপরে সাইজ, এটাকে সাইজ কমানো বাড়ানো করতে পারবেন। তো তারপরে গেল কালারে দেখেন অনেক কালার আছে, স্ট্রোক আপনি কমানো বাড়ানো, শ্যাডোজ, ব্যাকগ্রাউন্ড আপনি কি কালার দিবেন নাকি দেবেন না সব কিছু করে দেওয়া আছে। টেক্সটের দেখেন টেক্সটটাকে কত ধরনের ডিজাইন করা যাবে, ঠিক আছে। তো প্রচুর আপনি টেক্সট নিয়ে প্রচুর কাজ করতে পারবেন এখানে, প্রচুর কাজ করতে পারবেন, হিউজ কাজ করা যায় এখানে টেক্সট নিয়ে। গেল স্টাইলে দেখেন কত ধরনের স্টাইল টেমপ্লেট দেয়া আছে এখানে, টাইটেল, কত ধরনের অ্যানিমেশন করাই কিছু প্রিসেট দেয়া আছে, হ্যাঁ। সাবটাইটেল দেখেন কত ধরনের আসছে, অন্যান্য অ্যাপসে আছে, ক্যাপকাটে প্রচুর আছে, কিন্তু আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে, আর এখানে আপনি এগুলো ফ্রি ইউজ করতে পারতেছেন।
টেক্সটের মানে আপনি উম এর চেয়ে বেশি টেক্সট লাগে না ভিডিও এডিট করতে ভাই। কেউ যদি বলে আমার আরও দরকার আসলে যা দেখেন সে ওই খালি ওই ধরনের সফটওয়্যারে অনেক ধরনের প্রিসেট নিয়ে বসে থাকে, কাজ একদিনও করে না। তার ওটাই মজা লাগে যে আমার সফটওয়্যারে অনেক কিছু বিল্ট ইন দেয়া। ঠিক আছে? সে দেখবেন যে অত বেশি কাজ করে না। কাজের জন্য অল্প কিছু আ ব্যবহার আরও সুবিধা আছে দেখেন। ব্লেন্ড করতে পারবেন এখানে। হুম? এখানে ব্লেন্ড করতে পারবেন। এই ব্লেন্ডিং অপশনটা কিন্তু প্রফেশনাল সফটওয়্যারে থাকে, হ্যাঁ? যেটা দিয়ে আপনারা এই ব্লেন্ডিং অপশনটা দিয়ে কিন্তু আপনারা হাইলাইটার ব্যবহার করতে পারবেন। লেখায় হাইলাইটার ব্যবহার করতে পারবেন। আমি আরেকদিন এটাকে আরও একটু ক্লিয়ার করে বুঝাই দেব। পজিশন, অপাসিটি, লেখাটার অপাসিটি আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর মাস্কিং করতে পারবেন। এখানে দেখেন এই যে মাস্কের অপশন দিয়ে আছে, ঠিক আছে? বেশ কয়েকটা প্রিসেট দেয়া আছে। তারপরে দেখেন কতগুলো প্রিসেট দেয়া আছে। মাস্কিং গেল। তো আমরা টেক্সটের টাইমলাইনটি দেখে নিলাম। তো এখন হচ্ছে মিউজিকে এখানে দেখেন, মিউজিকে আপনি এখানে কিছু মিউজিক দেয়া আছে। এইগুলো আমি ইউজ করতে বলবো না, অনেক সময় কপিরাইট ক্লেম পড়ে যেতে পারেন। যদি আপনার পারচেস করা হয় সেক্ষেত্রে আলাদা। যদি আপনি পারচেস না করেন, ফ্রি ইউজ করতে চান, তাহলে এটা কপিরাইট ক্লেম খেতে পারেন। এই জন্য এগুলো ইউজ করার দরকার নেই। আপনি এই যে এখানে দেখেন এগুলাকে তো ফেভারিটে রাখতে পারবেন। পাশাপাশি আমি এই যে এইখানে মাই মিউজিক, এই মাই মিউজিকে গেলে হবে কি আপনার ফোল্ডারে নিয়ে যাবে। আপনি এই যে ফাইল, এখানে তো যেগুলো আছে যে ফাইলে গেলে, ঠিক আছে? আপনি ওকে দিলেন। এখন আপনার এখানে স্টোরেজে আপনার ড্রাইভে কোথায় মিউজিক রাখছেন, এখানে আমার নেই। যদি থাকতো এখানে চলে আসতো। তো এখন কিছু তো আছে। এই যদি আমি ফোনে যাই তো মিউজিকে গেলে এই যে কিছু মিউজিক আছে। এগুলাকে যদি আমি এইটাকে যদি আমি সিলেক্ট করি, ঠিক আছে? আমি নিউয়ে দিলাম। এখানে নিউয়ে দিলাম। এই যে রাখলাম, এই যে এটা এখন নিউয়ে চলে আসছে, ঠিক আছে? এটা আমি যদি অ্যাপ্লাই করি, আমার এটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি করলাম না, ঠিক আছে? মিউজিকে করলাম না। তো মোটামুটিভাবে এগুলা করা শেষ। কালার গ্রেডিং করলেন, সব কিছু করলেন। তারপরে একবার ফাইনালি এটাকে দেখে নিলেন। দেখে নেওয়ার পরে এখন এখানে দেখেন, প্রথমেই এটা দেখানো লাগতো, আমার ভুল হয়ে গেছে। এখানে তো এই যে আপনি কোন রেশিওতে কাজ করতেছেন, 9:16 নাকি 16:9। আমার ফরম্যাটটা 16:9 ছিল অরিজিনাল দেওয়াতে, যেটা আমি যেভাবে শ্যুট করছি ওটাই দিয়ে রাখছি। আপনার যদি এটাই আরেকটু ছোট বড় থাকতো, তাহলে আপনি যদি এই ইউটিউবের এই যে 16:9টা দিতেন তাহলে এইরকম চলে আসতো। অথবা যদি এটাকে ভার্টিক্যালি করেন তাহলে এইটাতে গেলে এই যে ভার্টিক্যালি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি তো এটা করেই রাখছি, অরিজিনালটা দিয়েই রাখছি, পূর্বেই করে রাখছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কোন প্ল্যাটফর্মে এই ভিডিওটি আপলোড করবেন সেই অনুযায়ী আপনারা করে নেবেন। তারপরে যেটা যাচ্ছে যে এখন আমি যদি এখানে এটাকে আমি শেয়ার করতে পারবো অথবা টেমপ্লেট আকারে রাখতে পারবো। যে আমি কাজগুলো অ্যাপ্লাই করছি, পরবর্তী অন্য কোনো একটা ভিডিও আনলে ঠিক আমি এখানে যে কাজগুলো করছি ওগুলাই অ্যাপ্লাই করা যাবে। এটা সাধারণত একই ভিডিও তো আর সবাই করে না। যদি একই টাইপের ভিডিও সবাই করে সেক্ষেত্রে এটা কাজে লাগানো যায়। এরপরে আমি এক্সপোর্টের জন্য যে অপশনটাতে যাব সেটা হচ্ছে এই অপশনটা। এখন যদি আমি ওই অপশনে যাই, এক্সপোর্ট, এখানে দেখেন আমার ভিডিওটা 4K তে শ্যুট করা ছিল। আমি যদি এখানে ম্যানুয়াল সিলেক্ট করে দেয়া আছে, আমি ম্যানুয়ালটাই পছন্দ করি। তো এখানে দেখেন 720p, এখানে দেখেন 1080p, 2K, 4K, ঠিক আছে? আমার ফাইলটা যেহেতু 4K সিলেক্ট হয়েই আছে। তো এক্সপোর্ট প্রথমে দেখেন
এক্সপোর্ট অডিও অনলি। আমি যদি এটাকে ওকে করে দেই তাহলে শুধু অডিওটা এক্সপোর্ট হবে। অনেকেই আছে যে শুধু অডিওটা এক্সপোর্ট করবেন, শুধু অডিওটা হবে, ঠিক আছে। আর যদি আমি ওটাকে এই অবস্থায় রাখি বা ধরেন এটা অন আছে অফ করে রাখি, তাহলে ভিডিও অডিও মিলেই এক্সপোর্ট হবে। এখন দেখেন আমি 4K সিলেক্ট করছি, আমার এটা 30 fps এ আছে, আমার এটা 30 fps এ দেয়া। এখানে এভারেজ বিট রেট দেখেন, এখানে এভারেজ বিট রেটটা কিন্তু অনেক কম হয়ে আছে। আমার বিট রেটটা আমি ঠিক করে নিতে চাই, তাহলে ধরেন আমি মিনিমাম 50 হ্যাঁ 50-এ নিয়ে আসলাম বিট রেট। এখন দেখেন আমার এই ফাইলটা এক্সপোর্ট করলে এখানে কত মেগাবাইট জায়গা নেবে বা গিগাবাইট জায়গা নেবে এখানে দেখেন শো করছে, ঠিক আছে। এখন এটাকে যদি আমি 100% করে দেই, 100 মেগাবাইট আপনার বিট রেট থাকবে, তাহলে এটা ডাবল হয়ে যাচ্ছে কিন্তু। এইটা হবে কি, এই বিট রেটটা মিনিমাম আমার যে ফুটেজ তাতে 50 থাকলে আমার জন্য আমার ফুটেজটা একদম যা অ্যাজ ইট ইজ সেটাই থাকবে। আর যদি আপনার ফুটেজ কোয়ালিটি আরও হাই থাকে আপনি একবারে ফুল করে দিবেন, ঠিক আছে। দিয়ে এখন যদি আপনি এক্সপোর্টে প্রেস করেন তাহলে এটা রেন্ডার হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখেন কত দ্রুত রেন্ডার হচ্ছে। একটা 4K ভিডিও আপনার দেখেন অলরেডি 15% হয়ে গেছে, ঠিক আছে। তো 1 মিনিট যদিও ভিডিও, মোবাইলে এডিট করলে তো একটু আপনাকে সময় দিতেই হবে। তো একটু ধৈর্য ধরেন, আমি 100% এক্সপোর্টটা হওয়ার পরে বাকি কথাগুলো বলছি। প্রিয় দর্শক, এক্সপোর্টটি কমপ্লিট হয়ে গেছে। এখন এক্সপোর্টটি কমপ্লিট হওয়ার পরে আপনি যদি এখানে প্রেস করেন, দেখেন আপনি এটাকে কিন্তু দেখতে পাচ্ছেন, এটাকে দেখতে পাচ্ছেন। আর যদি এখান থেকে আপনারা সরাসরি আপনাদের ইউটিউবে অথবা ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক যেটাতেই আপনি আপলোড করেন, এখান থেকে সরাসরি এগুলো সিলেক্ট করে আপনি এইগুলো সিলেক্ট করে আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। কিন্তু অনেকেই এগুলোতে করে না, জাস্ট ভিডিওটা করে রাখে, পরে আলাদাভাবে কোথায় কোথায় দিবে সেটা পরবর্তীতে করে। তো যাই হোক, এটা হওয়ার পরে আপনি যেটা করবেন এখন সেটা হচ্ছে ডান দিয়ে দেবেন। ডান দিয়ে দিলেন। এখন দেখেন এই প্রজেক্টটা কিন্তু হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে, কিন্তু এইটা প্রজেক্ট ফাইল হিসেবেও এখানে থাকবে, প্রজেক্ট ফাইল হিসেবে থাকবে। যদি আপনি কখনো যদি আবার এইটাকে এডিট করতে চান, আপনি এই প্রজেক্ট ফাইলে আসলেই দেখবেন যে এটি রয়ে গেছে, আবার এটি প্রেস করবেন, দেখবেন আবার ওইটা আপনার টাইমলাইনে স্টার্ট হবে। কিন্তু এই ফাইলটা যদি আপনি স্টোরেজ থেকে ডিলিট করেন তাহলে আর এখানে প্রজেক্ট ফাইলে থাকবে না। তো মোটামুটিভাবে আমি প্রসেসটা দেখিয়ে দিলাম। এখন আমি দেখাবো যে এটা স্টোরেজে কোথায় চলে গেছে। আমি ওটা মিনিমাইজ করে দিলাম, আমি আমার গ্যালারিতে গেলাম। এখন দেখেন এটা শুরুতেই আমার এখানে চলে আসছে, ঠিক আছে। দামি কোনো গিয়ার খুঁজছেন, শুরুতেই এটা চলে আসছে, কিন্তু আপনার সামর্থ্য নেই। মোটামুটি পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা অনেকেই এটা জানেন, অনেকে হয়তো এটা দিয়ে এডিট করেন। তারপরেও আমি মনে করলাম যেহেতু আমি বিগিনারদের জন্য কিছু গাইডলাইন দিচ্ছি এবং যারা হয়তো জানেন না তারা আমার এই ভিডিওটা দেখে হয়তো বা একটু হলেও এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এর চেয়েও আমার চেয়েও অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে যারা অনেক সুন্দর গুছিয়ে খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো দেখাতে পারেন। অবশ্যই আপনারা তাদেরটা দেখবেন। আর যদি আমারটা দেখেও আপনি যদি কিছু শিখতে পারেন বা উপকৃত হতে পারেন, আমি মনে করি সেটা আমার একটি অন্যতম পাওয়া হবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।